সীমান্তেই রুখে দেয়া হবে ভারতীয় সব আগ্রাসন ও ষড়যন্ত্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তারা। বলেন, নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না এই দেশের মানুষ। দেশের সাধারণ মানুষের সাথে একাত্মতা জানিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা। শনিবার সকালে রাওয়া ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালি করেন তারা। ভারতীয় আগ্রাসনের সমালোচনা করে বাংলাদেশে তাদের দেশের গোয়েন্দা কার্যক্রম বন্ধের দাবি জানান তারা। যদি আমাদের মাতৃভূমিতে অন্য কোনো দেশ কিংবা কোনো কেউ যদি পা রাখতে চায়, আমরা সেটার উচিত জবাব দিব। ওদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক যদি ওরা নষ্ট করে, ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের বাংলাদেশের কোনো কিছু হবে না। একের পর এক বাংলাদেশ বিরোধী যে সমস্ত পদক্ষেপ ভারত নিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত প্রপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার করছে, সংখ্যালঘুদের উপর আমরা নির্যাতন করছি, আসলে এগুলো সবাই মিথ্যাচার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় সেনা কর্মকর্তারা আরও বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে অবসরপ্রাপ্ত প্রশিক্ষিত সেনা সদস্যরা প্রস্তুত। ভারতের গেরুয়া পোশাকধারী সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশেই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। 5ই আগস্ট। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।